বাইর হইতো। আনুমানিক দেখা যাচ্ছে প্রত্যেকটা থোকা মিনিমাম 300 থেকে 400 গ্রাম, কতগুলো 500 গ্রামের 500 ওজন গ্রাম। হবে। এখন পর্যন্ত আমাদের মোটামুটি 80,000 টাকার মতো খরচ হয়েছে। 80 এক বছর গেলে গাছটা যত পুরাতন হবে, গাছে ফলের পরিমাণ হ্যাঁ। তত বাড়বে। একটা বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগত। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি এক বড় ভাইয়ের খামারে। এটা আসলে একটি নার্সারি বলা যায়, বা আঙুর চাষ হয় এখানে, কিন্তু আঙুরের চারাও বিক্রি করে। সে কিভাবে আঙুরগুলো চাষ করেছে এবং পরিচর্যা কিভাবে করেছে, আমার আশেপাশে দেখছেন অসংখ্য আঙুরের থোকা ঝুলছে, এগুলো কিভাবে সে ফলন পেলো সেটা ভাইয়ের মুখ থেকে শুনবো। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শুরুতে আপনার পরিচয় পর্ব দিবেন এবং বাগানের লোকেশনটা দিবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ রুহুল আমিন। হ্যাঁ। আমি বর্তমানে রাজশাহী কলেজ থেকে মাস্টার্স করছি। জি। আর আমাদের বাগানের লোকেশন হচ্ছে রাজশাহী জেলা, দুর্গাপুর উপজেলা, বখতিয়ারপুর গ্রাম। এটা বখতিয়ারপুর পূর্বপাড়া। পূর্বপাড়া ধাপ। আঙুর চাষ করছেন, এটা কি আপনার প্রথমবার, বা কতদিন ধরে আছে এই আঙুর চাষের সাথে জড়িত? আমাদের এই গাছের বয়স মাত্র 10 মাস। মাত্র 10 মাস? হ্যাঁ, মাত্র 10 মাস। আর 10 মাসে আলহামদুলিল্লাহ ভালো 10 পরিমাণে মাসে তো ফলন ভালো, পেয়েছি। মানে কি অসংখ্য ফলন পেয়েছে। হ্যাঁ, এত ফলনের রহস্য কি? ফলনের রহস্য বলতে এই যে অবশ্যই তো যত্ন টত্ন আছে। যত্ন তো রাখতেই হবে। হ্যাঁ, এটা যেহেতু নতুন ফসল, আর হ্যাঁ, এটা কিন্তু অনেক শৌখিন ফসল। তো এটাতে যত্ন একটু বেশি রাখতে হয়। একটু ভালো করে খেয়াল যদি না রাখি তাহলে সমস্যা। একটু হ্যাঁ। সামান্য একটা যদি বীজ ভুল হয়ে যায়, হুম। অনেক বড় ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, তা তো অবশ্যই দামি ফসল বলে কথা। তো ভালো করে যত্ন করেছি, পরিশ্রম করেছি, সেই কারণে আলহামদুলিল্লাহ ভালো তো ফলন আপনার পেয়েছি। যাত্রাটা শুরু কতদিন আগে ছিল এবং কিভাবে শুরু করেছেন? যাত্রাটা শুরু ছিল এরকম ভাবে, আমি আর আমার বোন জামাই। আমার বোন জামাই আবার একটু শৌখিন মানুষ। হ্যাঁ, সবসময় নতুন কিছু নিয়ে কাজ করতে চায়, আর আমি উদ্যোক্তা হওয়ার আমার একটা ইচ্ছে ছিল। হ্যাঁ। তো দুজনে আলোচনা করে বাগানটা শুরু করেছি আরকি। বাগানটা শুরু করেছেন, হ্যাঁ, এটা 10 মাস আগেই ছিল? হ্যাঁ, 10 মাস তো আগে। শুরুতে কেমন টাকা ইনভেস্ট করেছেন এবং কি সাইজের চারা রোপণ করেছিলেন? আমরা যখন চারা রোপণ করি তখন চারার উচ্চতা ছিল মোটামুটি 1 হাতের মতো। এক হাতের মতো। আর বর্তমান অবস্থা পুরো বাগান ছেয়ে হ্যাঁ, গেছে আর কি। পুরো বাগান হয়ে গেছে। আমার এখানে 8 শতক জমি। হুম। এখন পর্যন্ত আমাদের মোটামুটি 80,000 টাকার মতো খরচ হয়েছে। 80,000 টাকা খরচ হয়ে গেছে এখন পর্যন্ত? এখন পর্যন্ত। তবে খরচটা ১ম বছরই। প্রথম বছরই, তারপরে আর কোনো খরচ নাই তো? কোনো বলতে গেলে কি, তখন দেখা যাচ্ছে ওই সার না, ওষুধের আমরা দেখছি এখানে সিমেন্টের খুঁটি, এটা তো আর চেঞ্জ করার না। প্রয়োজন নাই। এখানে বাঁশ আছে, বা সুতা যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ, তাহলে হয়তো চেঞ্জ করতে হবে, তাও দেরি আছে। হ্যাঁ, দেখলাম যে এখন ওই যে 80,000 টাকা খরচ করলাম, হুম। এখন থেকে প্রতি বছরে হয়তো 20 থেকে 30,000 সর্বোচ্চ খরচ হবে। সর্বোচ্চ। হ্যাঁ, এটা হচ্ছে কীটনাশক পরিচর্যা A to Z সহ, লেবার হ্যাঁ, সহ। মানে নিচে যে মাটিটা, জি। পরিচর্যাটা কিভাবে করেছেন? এটা প্রতি ১ থেকে ১.৫ মাস পর, পর একবার করে খাদ্য দিয়েছি। খাদ্য দেয়া এখানে হয়েছে। কি আ কি আ খাদ্য ছিল? আঙুরের গাছের জন্য আলাদা কিছু ওষুধ, সার ব্যবহার করতে হয়। হুম। ওইগুলো সব আমাদের খাতায় লিখা আছে। লেখা ওইগুলো আছে। আসলে আমরা তো ইউরিয়া, ডিএপি, টিএসপি এগুলো তো ইউজ করি। হ্যাঁ, আর ওই নামগুলো আসলে আমার এখন মুখে বলা সম্ভব না। কারণ আলাদাভাবে কিছু ওষুধ থাকে। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওগুলা আমাদের থেকে যদি যারা পরামর্শ চায়, সহযোগিতা চায়, হ্যাঁ, তাদেরকে আমরা বলি। তাদেরকে বলা হয়। হ্যাঁ, তো মানে টোটালি আপনার তরফ থেকে হেল্প করা হয় হ্যাঁ, সবাইকে? আমরা সর্বোচ্চ সহযোগিতা করি সর্বোচ্চ সবাইকে। হেল্প করা হয়। প্রচুর চারা দেখছি এবং থোকা দেখছি। হ্যাঁ। এগুলো আসলে কেমন থোকা ধরেছে, বা কত টাকা আশাবাদী রয়েছেন? কেমন টাকা বিক্রি হবে? প্রফিট কতটা যদি বলতেন? এখন একটা করে থোকার ওজন যে কতখানি হবে এটা আমরা এখনো বুঝতে পারছি না। একটা কারণ আনুমানিক আইডিয়া বা এরকম তো? আনুমানিক দেখা যাচ্ছে প্রত্যেকটা থোকা মিনিমাম ৩০০ থেকে ৪০০ গ্রাম, কতগুলো ৫০০ গ্রামের ৫০০ ওজন গ্রাম। হবে। টোটাল একটা আইডিয়া, টোটাল বাগান থেকে কেমন উঠতে পারে? এখানে আমাদের নতুন গাছ আছে ২৫ টার মতো। ২৫ টা, আর পুরাতন গাছ আছে ৫৫ টার মতো। ৫৫ টা, অনেকগুলো গাছ। প্রতিটা গাছে মিনিমাম গড়ে আশা করা যাচ্ছে যে ১০ কেজি করে ফল পাবো। ১০ কেজি করে জি, ফল পাওয়া যাবে। জি। এটা গ্যারান্টি তো, তাই না? গ্যারান্টি বলতে গেলে কি, আল্লাহ আগে আল্লাহ। তারপরে হ্যাঁ, আমরা আশা করা যায় যদি যে নষ্ট না হ্যাঁ, হয় তাহলে তো অবশ্যই পাওয়া যাবে। হ্যাঁ, ইনশাআল্লাহ পাবো। মানে এটা ১ম বছরে ১০ থোকা। তো ১ম বছরে একটা গাছে ১০ কেজি আঙ্গুর পাওয়া সম্ভব, যদি পরিচর্যা ঠিক থাকে। পরিচর্যা আর ঠিক থাকে। প্রতি বছর, মানে ১ বছর গেলে গাছটা যত পুরাতন হবে, গাছে ফলের পরিমাণ হ্যাঁ, তত বাড়বে। একটা গাছের যখন এই যে এই গাছটা, হ্যাঁ। সামনের বছর আশা করা যায় যে মিনিমাম ২০ থেকে ৩০ কেজি ফল পাবো এক গাছে। ২০ থেকে ৩০ কেজি এক গাছে। হ্যাঁ, এটা কি যে সামনে বাড়ি পাওয়া যাবে, তাই না? সামনে বাড়ি পাওয়া যাবে। এই গাছটা একটু খেয়াল করলে দেখতে পাবেন যে মিনিমাম মনে হয় ১০০ থোকা আঙ্গুর হবে। হ্যাঁ, মাথার চারিপাশে হ্যাঁ, তো আসলে আঙুর ঝুলে আছে। মাথার আশেপাশে না, পুরো বাগানে ঝুলে আছে দেখছি হ্যাঁ। আমরা। এই গাছটাতে মোটামুটি দেখা যাচ্ছে এখনই প্রায় ২০ কেজি আঙ্গুর হবে মনে হয়, দেখাই হ্যাঁ, যাচ্ছে। ২০ কেজি পার হয়ে যেতে পারে, আশা করা যায়। গাছের গ্রোথ যত ভালো হবে, বয়স যত বেশি হবে, আঙ্গুর তত বেশি তত ধরবে। বেশি হবে। এটা আসলে কি জাতের আঙুর? এটা বাইকোনর জাতের মিষ্টি আঙ্গুর। এটা মিষ্টি আঙুর। কেউ বলে যে রাশিয়ান জাত, আবার কেউ বলে ইকরন। এখন দেশ ২ টা তো পাশাপাশি। হ্যাঁ, হ্যাঁ, যেকোনো হ্যাঁ। এক দেশের। পাশাপাশি যেকোনো একটা হতে পারে হ্যাঁ, আরকি। তো আমি নাকি শুনলাম আপনি চারা করেছেন জি। ১ম কাটিং এ। চারাগুলো কেমন, কিভাবে বিক্রি করছেন, বা কেমন পর্যায়ে চারা রয়েছে?
চারাগুলো আমাদের খুব সুন্দর হয়ে গেছে, 3 মাস করে বয়স 3 চারা, মাস করে সবগুলো শিকড় হয়ে গেছে। হুম। চারাগুলো আমরা খুচরা পাইকারি দুই ভাবেই বিক্রি করছি। দুইভাবে বিক্রি করা হচ্ছে। হ্যাঁ। চাইলে কেউ নার্সারিতে ব্যবসায়িক ভাবেও নিতে পারবে, প্লাস বাসাতে হুম, হুম। বা বাগান করা হিসাবে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। কেউ যদি বাগান করে আপনার পক্ষ থেকে কি হেল্প পাওয়া যাবে চারা দিয়ে বা চারিদিক দিয়ে? আমরা এটা বলেও থাকি আমাদের নিজস্ব ভাবে ভিডিও গুলোতেও আমরা বলি হ্যাঁ। যে নতুন কেউ উদ্যোক্তা যদি হতে চায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। সর্বোচ্চ সহযোগিতা। এটা যেহেতু নতুন ফসল, এই ফসলটার পরিচর্যার সিস্টেম কিন্তু একটু আলাদা। হ্যাঁ, অবশ্যই একটু আলাদা। আর আমাদেরও অনেক কিছু শেখার ছিল, 1 বছরে আমরা শিখে গেছি আলহামদুলিল্লাহ। আর আমরা আমাদের মতো সবাইকে হেল্প করব। সবাইকে হেল্প করা। দর্শক বন্ধুরা, ভাইয়ের মুখ থেকে শুনলেন, আপনারা যারা আঙ্গুর চাষ করতে যাচ্ছেন বা আঙ্গুর চাষে আসতে যাচ্ছেন, ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাই আপনাদেরকে চারা দিয়ে, পরামর্শ দিয়ে সকলভাবে হেল্প করবে। তো ভাইয়ের যোগাযোগ নাম্বারটা আমরা নিয়ে নিই। ভাই আপনার যোগাযোগ নাম্বারটা বলে দিন। আমার সাথে যোগাযোগ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ, ইমো সবই আছে। 013 হুম। 011 89 337। 24 ঘন্টা খোলা আছে তো, তাই না? এটা সবসময় খোলা থাকে। সবসময় খোলা আছে। হ্যাঁ, ইমো, হোয়াটসঅ্যাপ দুইটাই। সবই আছে। দর্শক বন্ধুরা, আপনারা নাম্বার দেখলেন, আমরা স্ক্রিনেও দিয়ে দিব। তো ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আঙ্গুর চাষ কিভাবে করবেন, আমার মাথার আশেপাশে দেখছেন খুব সুন্দর আঙ্গুর ধরে আছে এবং লাল কালারের মতো। এটা মিষ্টি আঙ্গুর, কিন্তু আপনারা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া আঙ্গুরের চারা কিনতে পারেন। ভাই একবারে গ্যারান্টি দিয়ে দিবে। আপনারা চাইলে বাগানে এসে একটা আঙ্গুর টেস্ট করে আপনারা চারা কিনে বাসায় গিয়ে লাগাতে পারবেন বা আপনারা বাণিজ্যিকভাবে বাগান করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।